আমাদের অনুসন্ধানী রিপোর্ট দ্বিতীয় পর্বে দেখুন। চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, মাটি বালু উত্তোলন এবং অপরাধী চক্রকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকায় বেড়েছে বিভাজন, ভয় ও অবিশ্বাস। আমাদের হাতে আসা একাধিক ভিডিও ফুটেজ, সাক্ষাৎকার, ভুক্তভোগীদের বক্তব্য ও স্থানীয় সূত্রের তথ্য এসব অভিযোগকে আরো স্পষ্ট করছে। যদিও হেলাল উদ্দিন এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য এখনো দেননি। আমাদের সাধারণ একজন কর্মী 5-7টা 10টা মামলা আছে, কোন নেতা যোগ্য বেশি হেলাল লাগে আমাদের কর্মীগুলো যোগ্য, এগুলো আপনাকে তুলে আনতে হবে। ফেসবুকে না, একটু লেখেন, বিশ্রী লেখা তখন নেই, কাল দেওয়া তখন নেই। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে সামনে আমার ঘুম আসছে না, আমার চকুর পানি আসছে না। 3 তারিখ থেকে আমি অনেক কান্না করতেছি, আল্লাহ দেখতেছে। থেকে আমার দোকানটা তোর জন্য, বাপের জন্য আমার তো পয়সা হয় নাই। আমি দোকান থেকে আমি বাজার করি, আমি আমার সঙ্গে খোলাই। চট্টগ্রামে প্রতিবন্ধীর দোকানে চাঁদাবাজদের হামলা, উচ্ছেদ, প্রাণনাশের হুমকি। হাটহাজারী মির্জাপুর চারিয়া গ্রামের বুড়িপুকুর পাড় এলাকায় চাঁদা না দেওয়ায় এক প্রতিবন্ধী সন্তান সহ পরিবারের উপর হামলা, লুটপাট, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, দোকান ভাঙচুর ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী সংঘবদ্ধ একদল স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে। আমার থেকে 2 লাখ টাকা চাঁদা চাইছে ব্যারিস্টার মিল হালালের লোক। রাজনৈতিক উত্থানের পর থেকেই অভিযোগের ঝড়। 2016 সালে বিএনপিতে যোগ দেওয়ার পর মীর হেলাল দ্রুতই কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পান। স্থানীয় নেতাদের একটি অংশ অভিযোগ করেন, দলে প্রবেশের পর থেকেই পদ বাণিজ্য, গ্রুপিং এবং কেন্দ্রীয় নেতাদের নাম ব্যবহার করে বিভাজন সৃষ্টি হয়েছে। তার বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যিনি দুর্নীতির মামলায় দণ্ডিত, সেই ইতিহাসও আলোচনায় আসে। স্থানীয়দের মতে এই কারণেই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। গরুর খামার দখল অভিযোগের প্রথম বড় ঢেউ। ভিডিও ফুটেজ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী 5 আগস্ট পরবর্তী অস্থিরতায় আনোয়ারা উপজেলার একটি গরুর খামার দখল চেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। খামারের মালিক জানান, হেলাল সাহেবের ঘনিষ্ঠ কিছু লোক এসে খামারের নিয়ন্ত্রণ দাবি করে, পরে আর্থিক লেনদেনের চাপ সৃষ্টি করা হয়। এই ঘটনায় একাধিক স্থানীয় নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিক অবহিত ছিলেন বলে জানান, তবে তারা সরাসরি নাম প্রকাশে অনিচ্ছুক। মামলা বাণিজ্যের অভিযোগ সবচেয়ে ভয়ঙ্কর। হাটহাজারী থানায় দায়ের হওয়া মামলা নং 2/24 1/11/2024 কপি ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি মামলায় 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, নিরীহ অর্থ সম্পন্ন ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে যুক্ত করা হয়েছে। একাধিক ব্যক্তির বক্তব্য, মামলায় নাম কাটানোর বিনিময়ে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। অভিযোগকারীদের দাবি, এ প্রক্রিয়া পরিচালনা করেন হেলালের ঘনিষ্ঠ অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াদ, যাকে ভিডিওতে একাধিকবার আসামিদের সঙ্গে দেখা গেছে। স্থানীয় সূত্র দাবি করছে, টাকার ভাগাভাগি নির্দিষ্ট ছিল। হেলাল 50%, অ্যাডভোকেট রিয়াদ 20%, বাকি অংশ স্থানীয় দোসরদের। এই অভিযোগ সম্পর্কে অ্যাডভোকেট রিয়াদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাটি বালি সিন্ডিকেট, হালদা নদীর নিষিদ্ধ এলাকা উত্তপ্ত। হাটহাজারীর নাঙ্গলমোড়া, মাদারসা ও গড়দুয়ারা এলাকায় টপ সয়েল বিক্রি, বালু উত্তোলন ও নদী ভাঙন এলাকায় দখল, চাঁদাবাজির অভিযোগ বহুদিনের। ভিডিও ফুটেজে দেখা গেছে রাতের বেলায় ট্রাক ভর্তি বালু পরিবহন। কিছু স্থানে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তোলনের চিহ্ন। স্থানীয়দের প্রতিবাদে মারধর ও সংঘর্ষের ঘটনা। একজন ইউএনও নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা অভিযানে মেশিন জব্দ করেছি, কিন্তু প্রতিবারই রাজনৈতিক চাপ আসে। এই সিন্ডিকেটে হেলালের ঘনিষ্ঠ কয়েকজন নেতার নাম স্থানীয়দের মুখে শোনা যায়।